হেই গাইস, উপস্থিত হয়ে গেলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ওকে, সো অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে ফার্স্ট অফ অল আমরা অঙ্কটাকে রিড আউট করব, তারপরে কিন্তু আমরা চলে যাব ক্লাসে। সো আর কেউ অন্যদিকে না যায়, চলে আসুন আমাদের ক্লাসে। অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। সো আমরা যে অঙ্কটা রাখছি, অঙ্কটা আসছে কিন্তু 31তম বিসিএস। ওকে, সো 31তম বিসিএস যে অঙ্কটা আসছে সেটা ফার্স্ট অফ অল আমরা রিড আউট করব। যদি কিউ বাই পি যদি হয় 1/4, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এর মান কত হবে? ওকে, কতে আছে 5/3, কতে 2/3, গতে 3/5 এন্ড ঘতে 5/7। সো আমরা কোনটা হয় এটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। আমাদের এখানে দেওয়া আছে কিউ বাই পি সমান সমান 1/4। সো এটাকে যদি আমরা লিখি, অর পিটাকে যদি উপরে দেই, কিউটাকে নিচে আনি, তাহলে কি হয়? 4টাকে আমরা উপরে নিতে পারি, অনটা নিচে, তাই তো? এবার আমরা যে মানটা বের করতে বলা হয়েছে সেটা আমরা আগে সেটাকে মান লিখবো। ওকে ওকে গাইস, সো এবার পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল। তো আমরা এই উপরের যে জায়গাটা এখানে উপর নিচ করে আমরা দেখতে পাই যে পি ইকুয়াল 4 এবং কিউ ইকুয়াল 1 লেখা যায়। তো পি এর স্থলে আমরা লিখবো 4 প্লাস কিউর স্থলে 1, পি এর স্থলে 4, কিউর স্থলে 1, ছাড়া 5 আর এখানে বিয়োগ করলে 3, অর্থাৎ আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেল 5/3। তো আমাদের উত্তর কোনটি? উত্তর 5/3 ক। তো এটি ছিল কিন্তু 31তম বিসিএস এর একটি প্রশ্ন। হেই গাইস, উপস্থিত হয়ে গেলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ওকে, সো অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে ফার্স্ট অফ অল আমরা অঙ্কটাকে রিড আউট করব, তারপরে কিন্তু আমরা চলে যাব ক্লাসে। সো আর কেউ অন্যদিকে না যায়, চলে আসুন আমাদের ক্লাসে। অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। সো আমরা যে অঙ্কটা রাখছি, অঙ্কটা আসছে কিন্তু 31তম বিসিএস। ওকে, সো 31তম বিসিএস যে অঙ্কটা আসছে সেটা ফার্স্ট অফ অল আমরা রিড আউট করব। যদি কিউ বাই পি যদি হয় 1/4, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এর মান কত হবে? ওকে, কতে আছে 5/3, কতে 2/3, গতে 3/5 এন্ড ঘতে 5/7। সো আমরা কোনটা হয় এটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। আমাদের এখানে দেওয়া আছে কিউ বাই পি সমান সমান 1/4। সো এটাকে যদি আমরা লিখি, অর পিটাকে যদি উপরে দেই, কিউটাকে নিচে আনি,